শোনো কলির জীব, এই যে সুন্দর বাড়ি করেছো, সুন্দর নারীকে বিয়ে করেছো, বিষয় আমার, অর্থ আমার, করি আমার, পুত্র আমার, পরিজন আমার। যেদিন তোমার অঙ্গে আর বল থাকবে না, সেদিন ওই সাদের পুত্র তোমায় আর ভালোবাসবে না। একদিন থেকে দুদিন, 3 দিন থেকে 1 মাস থেকে 1 বছর যদি কেউ বিছানায় পড়ে থাকে, যত বড়ই ভালো পুত্র হোক না কেন, সেই পুত্র মনে মনে ভাববে এই জঞ্জাল এখন গেলেই হয়েছে। যে সন্তানকে তুমি এত ভালোবাসলে, যে সংসারের জন্য তুমি সব দিয়ে দিলে, তুমি নিজের চিন্তা করো না। আমাদের তো এটাই দশা হয় মা, আমার করে সংসার করে কীর্তনে যেতে পারি না, হরিবাসরে যেতে পারি না, আমার সংসার চলবে না, আমার পুত্র আছে, রান্না করতে হবে। কিন্তু ভেবে দেখো মা, তুমি এসেছিলে একা, আবার যেতে হবে একা, কেউ তো সঙ্গে যাবে না। তাই তুমি কেন মিঠে মায়ায় পড়ে আছো? আমার পুত্র, আমার কন্যা, ও মা, চোখ বুঝলে সব অন্ধকার। কেউ কারো নয়, শুধু মিছে পরিচয়। ওরে মনে রে আমার, তুই সময় থাকতে বুঝলি না গুরুর চরণ রে। ও মা, আমাদের সময় থাকতে গুরুচরণ ভজন করতে হবে। কেন? নাকি শেষের দিনে গুরুচরণ ছাড়া আমাদের আর পার করবার কেউ থাকবে না। এই পার্থিব জগতে যতদিন তোমার মান থাকবে, যশ থাকবে, টাকা থাকবে, বল থাকবে, সবাই তোমায় ডাকবে, কিন্তু শেষের দিনে এই গুরু বিনে কিন্তু পার হওয়া যাবে না। তাই আমাদের সময় থাকতে সেই দীনবন্ধুর কথা চিন্তা করতে হবে, দয়ালের কথা চিন্তা করতে হবে। শেষের দিনে কেউ আমাদের সঙ্গে যাবে না, কেবলমাত্র এই মধুবাকা হরিনাম আর কৃষ্ণ নাম্মা। তাই যেদিন গোবিন্দের বাঁশি বেজে উঠবে, সেই দিন যতই তুমি সংসার করো না কেন, সব ছেড়ে কিন্তু তোমার চলে যেতে হবে। তখন বললে হবে না আমার পুত্র আসেনি, দাঁড়াও ঠাকুর, আমার পুত্র আসুক, আমার পুত্রকে দেখে তারপরে যাব। তখনই তোমাকে যমরাজা গলায় ধরে নিয়ে যাবে। সারা জীবন কি করলে, এই সংসারের জন্য মরলে, নিজের কথা ভাবলে না। এসেছিলে 16 আনা পুঁজি নিয়ে, সব খোয়াইয়ে ফেললে। এই জীবনটা তোমার বেকার চলে গেল, বৃথায় চলে গেল। হরি ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না। তুমি ভগবানকে কথা দিয়েছিলে, হে দয়াময়, হে গোবিন্দ, তুমি মায়ের পেট থেকে আমাকে বের করো, আমি পৃথিবীতে গিয়ে সদাই তোমার নাম করব। যেই গোবিন্দ আমাদের মায়ের গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দিলেন, আমরা সেই গোবিন্দকে ভুলে গিয়ে আমরা সংসারের দাস হয়ে পড়ে রইলাম, তার কথা চিন্তা করলাম না। তাই কার কোন ভাবে মৃত্যু হবে কেউ জানে না। এই নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, পদ্ম পাতার জল করে টলমল, কখন পড়ে যাবে কেউ জানে না। ও মা, তাই সময় থাকতে একবার বদন ভরে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। যখন জন্ম নিয়েছো, মরতে তোমার হবেই। মর্তধামে এসেছো মরতে, কেউ আসি নাই বাঁচিতে। কে কবে জন্ম নিয়ে হয়েছে অমর, শেষের দিনে সবাই যেতে হবে সেই কবর। তাহলে আমাদের শেষের দিনে কেউ কবরে যাব, না হলে শ্মশানে যাব। কিন্তু আমরা এমন মায়াবদ্ধ জীবে মা, আমরা সংসারের কথা ভাবি, কিন্তু কখনো ভাবি না আমরা মরে যাব। 80 বছর বয়স হয়ে গেলেও তবুও ভাবি মনে হয় বেঁচে থাকবো, কিন্তু এটা সারাসারি মিথ্যে কথা। আমাদের মরে যেতে হবে, কার কখন কিভাবে মরণ হবে কেউ জানে না। আমাদের টিকিট যে কখন বুকিং হয়ে আছে আমরা জানলাম না। ও
ওমা ট্রেনে উঠলে তো ট্রেনের ডেট থাকে, এই ডেটে তোমার রিজার্ভেশন আছে, কিন্তু তোমার মরণ কবে হবে ডেট কেউ জানে না। যখন তখন হতে পারে, 1 সেকেন্ডে হতে পারে, 1 মিনিটে হতে পারে, 1 ঘন্টায় হতে পারে, বসে থেকেই হার্ট অ্যাটাক স্ট্রোকে মরণ হতে পারে। তাহলে কার কখন টিকিট চলে আসবে কেউ জানে না। তাই ওই টিকিটটা নিয়ে ট্রেনে ওঠার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কেউ তো জানে না কখন তার মরণ হবে, তাই মরণের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ও মা শুনে নাও, বিয়ে বাড়িতে গেলে যেমন আমরা সেজে থাকি, মন্দিরে গেলে যেমন আমরা সেজে থাকি, তেমন মরণের জন্য আমাদের সেজে থাকতে হবে, প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমি তো জানি না কোন দিন আমার বরযাত্রী চলে আসবে, তখন আমায় যমরাজা কি ধরে ওই ভব পারে নিয়ে যাবে। হরি বল হরি বল। তাই শেষের সাজ কি? শেষের সাজ হচ্ছে এই মধুমাখা হরি নামার ভক্ত চরণ ধূপ। ওমা যেমন এই পার্থিব জগতে ট্রেনে গাড়িতে উঠতে গেলে পয়সা ছাড়া ওঠা যায় না, শেষের দিনে ভব বৈতরণী পার হতে গেলেও পয়সা ছাড়া পার হওয়া যাবে না। সেটা কোন পয়সা? নাকি ভক্তিরূপী পয়সা। যে যত ভজন করতে পারবে, যে যত কীর্তন করতে পারবে, যে যত কীর্তন শ্রবণ করতে পারবে, তার তত ভক্তি করি সঞ্চয় হবে। আর যার যত পারের করি সঞ্চয় হবে, সে অনায়াসে ভব সিন্ধু হা গোবিন্দ কৃষ্ণ বলে পার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বলি এই সংসার করে সংসারের কোনো সার নাই, এই সংসারে অসার, এই সংসারে অসার। অসার কথার অর্থ হলো যার কোনো মূল্য নাই, যে বস্তুকে আমরা ফেলে দিই তাকে অসার বলে। এই সংসারে অসার মা। আর সংসারের সার হলো আমার গোবিন্দ, যে সংসারে আমার গোবিন্দ রূপী সার নাই, তারে মনুষ্য জীবনে বেকার গেল, তারে আসা যাওয়া বৃথাই হলো। যেজন এমন ভজনের জনম পেয়ে কৃষ্ণ বলে কাঁদেল না, গৌর বলে কাঁদেল না, একদিনও গৌরে চরণে সেবা করল না, তারে মনুষ্য জীবনে বৃথাই গেল। ওমা চেয়ে দেখো বৃন্দাবনে, ওই বৃন্দাবনের পশুগণ কৃষ্ণ বলে কাঁদল, তারা গোবিন্দের চরণ পেল। শুধু তাই নয়, কুরুক্ষেত্রের মাঠে টুনটুনিয়ারে টুনি ছিল, তারা গোবিন্দের চরণে শরণ নিল। সমস্ত পাখিরা চলে গেল, কিন্তু তারা কুরুক্ষেত্রের মাঠে রয়ে গেল। অনাদির আদি গোবিন্দ সারেব কারণের কারণাম ওই টুনটুনিয়ারে টোনাইকে রক্ষা করলো। তাই বনের পশু তারাও কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে ডাকে। আর আমরা এত সুন্দর ভজনের জনম পেয়ে, ওমা এই যে আমাদের কত সুন্দর হাত দিয়েছে গোবিন্দ চরণে তিল তুলসী দেওয়ার জন্য, কিন্তু সেই হাত তো দিয়ে আমরা গোবিন্দ চরণে তিল তুলসী দিলাম না, শুধু সেবা করে গেলাম। এমন করলে তো হবে না। এত সুন্দর মনুষ্য জনম পেয়েছি গোবিন্দ ভজন করবার জন্য, যদি গোবিন্দ ভজন না করলাম তাহলে আমাদের মনুষ্য জীবন বৃথাই চলে গেল। এমন জনমের কোনো মূল্য নাই। ওমা এই জীবনে যদি গোবিন্দ বলে কাঁদিতে না পারলাম, তাহলে তো পশু হওয়াই ভালো ছিল। তত্ত্ব মহাজন এখানে বললেন, একটা পশুর মাংস সেবা করে না, একটা কুকুর কখনো একটা কুকুরের মাংস সেবা করে না, কিন্তু একটা মানুষ কি খুন করে সম্পত্তির জন্য নিজের ছেলে নিজের মাকে মেরে ঘরের ভেতরে পুঁতে রেখে দেয়। কত খবরে দেখা যায় নিজের সন্তান নিজের বাবা মাকে খুন করছে, বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে, অনাথ আশ্রমে রেখে আসছে। এমন শিক্ষিত হয়ে কী লাভ? এমন মনুষ্য কুলে জন্ম নিয়ে কী লাভ? যদি মনুষ্য কুলে জন্ম নিয়ে নিজের মা বাবার ভজন করলাম না, গুরুজনের ভজন করলাম না, এমন মনুষ্য কুলে জন্ম নিয়ে আমাদের জন্মটা বৃথায় চলে গেল। এমন সাধের মানব জন্ম পেয়ে যদি নিজের মা বাবাকে ভজনা করতে না পারলাম, গুরুজনাকে ভজনা না করতে পারলাম, তাহলে আমাদের মানব জন্ম বৃথায় চলে গেল। এমন জন্মের কোনো মূল্য নাই। ওগো মন্দিরে গিয়ে কি হবে? মন্দিরে পুজো করে কি হবে? মন্দিরে তো মাটির প্রতিমা,
ওমা সে তো কথা কয় না, সে তো বাছা বলে তোমায় কোলে তুলে নেয় না। ওরে তোর জনম দুঃখিনী মা কাঁদে। সন্তানের যদি কোনো বিপদ হয় মায়ের ঘুম হয় না, সবাই ঘুমিয়ে পড়ে, মা জেগে থাকে। মা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, যদি কোনো কষ্ট দিতে হয় আমায় দাও, আমার সন্তানকে ভালো করো। সন্তান যদি খারাপও হয় মা সেই সন্তানকে ফেলতে পারে না। সবাই ফেলে দিতে পারে কিন্তু জন্মদাতা মা ফেলতে পারে না। কেন? মা যে নাড়ি ছিঁড়ে সন্তানকে জন্ম দিয়েছে, সেই সন্তান যখন বড় হয় সেই মা বাবাকে ব্যথা দেয়, সেই মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। এদের মতো পাষণ্ড জগতে নাই। তাই বলছি, তুমি শিক্ষিত হয়ে কি হবে, তুমি জ্ঞানী হয়ে কি হবে? ওই মাটির প্রতিমাকে পুজো কি করে লাভ নাই, মাটির প্রতিমাকে পুজো করে কি হবে? আগে যদি পুজো করতে হয়, তোমার ঘরে দুটো জ্যান্ত দেবতা আছে, মা আর বাবা, তাদের যদি চরণ পূজা করতে পারো তোমার জীবন ধন্য হয়ে যাবে, তোমার মন্দিরে যাওয়া লাগবে না। বলি ভগবান তোমার নিজেই কাছে চলে আসবে। কেন? ওই তরুণী সেন বিভীষণের পুত্র রামের সঙ্গে যুদ্ধ করতে গেলেন মায়ের চরণের আশীর্বাদ নিয়ে। রামচন্দ্র পর্যন্ত হার মেনে গেলেন ওই বালকের কাছে। কেন? নাকি সেই বালকের মাথার উপরে তার মায়ের আশীর্বাদ ছিল, তাই ভগবানও পরাজিত হয়ে গেল। তাই কোনো সন্তান যদি সকালে উঠে মন্দিরে প্রণাম করো না করো, যদি মা বাবার চরণে প্রণাম করতে পারে, ভক্তি করতে পারে, তার জীবনে উন্নতি হয়, সে গোবিন্দ চরণে পেয়ে যায়, তার মনুষ্য জনম ধন্য হয়, তার কোনো জ্বালা থাকে না। এই পার্থিব জগতে কলির জীব। এখন তো মানুষের ভেতরে ভক্তি নেই, মা বাবাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। ভাগবত বর্ণনা করলেন, আমি বেশি দূরে যাব না, ভাগবত বর্ণনা করলেন সকালবেলায় কোনো পুত্র কিংবা কোনো কন্যা যদি নিজের মা বাবাকে চরণে প্রণাম করতে পারে, সেই পুত্রের জীবনে কোনোদিন অমঙ্গল হয় না। সে এই ত্রিভুবন ব্যাপী তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা মানি না, আমরা মানি না। আসল গুরু হচ্ছে মা বাবা। মা বাবাকে ভজনা করি, তাদের সেবা করি, তারপরে তুমি মন্দিরে যাও, মসজিদে যাও, যেখানে যাও, তোমার কোনো দুঃখ নাই। আগে মা বাবার ভজনা করো, তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। ওরে দয়াল ছাড়া কেউ নাই আমার এ ভব সংসারে, শেষের দিনে যেতে হবে সকল তোমার ছেড়ে, মন আমার সকল তোমার ছেড়ে। শেষের দিনে যেতে হবে সকল তোমার ছেড়ে, সকল তোমার ছেড়ে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারোর নয়, কেউ কারো নয়। দুদিনেরই মিছে মায়া পথের পরিচয়, পথের পরিচয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারোর নয়। দুদিনেরই মিছে মায়া পথের পরিচয়, পথের পরিচয়। শেষের দিনে স্বজন বিনে, শেষের দিনে স্বজন বিনে, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে তোমার। মুখে সবাই হরি বলো ভাই,